ট্রাই করো তো, দেখি তো হয় কিনা। এটা বোমা, এইটা 3টে ভাগে ভাগ হলো। এই ভাগ হচ্ছে 2m, এই ভাগ হচ্ছে 2m, এই ভাগ হচ্ছে m। এটা এই দিকে দৌড় দিল ওপর দিকে 8 মিটার/সেকেন্ড বেগে। এটা এই দিকে দৌড় দিল 8 দিলেও সমস্যা হবে না, সুন্দর ডাটা আসবে, কিন্তু 4 মিটার/সেকেন্ড বেগে। আর এটা এইদিকে দৌড় দিল 3 মিটার/সেকেন্ড বেগে। এটার বেগ কত হবে? এটার বেগ তাহলে এখানে কি অনুপাতে বোমগুলো আছে? 2:1 অনুপাতে। এটা 2, এটা 2, এটা 1, তাহলে কীভাবে আছে? 2:1 অনুপাতে। তাহলে লাস্ট ভরটা, মানে লাস্ট এই যে লাস্ট ভরটা m ভরটা, এটা যদি 2m হয়, এটা হবে 2m, এটা হবে m। লাস্ট ভরটার বেগ কত হবে এটা তোমাকে বের করতে হবে। একটু ফাইন্ড আউট করো। একটু চিত্র সহ আমি একটু দেখতে চাই, এই জন্য আমি চিত্র আর দেই নাই, দেখতে চাই যে তুমি পারো কিনা। একটা বোমা, পার্ট হচ্ছে কটা বাবা? পার্ট হচ্ছে 3টা। শোনো, তোমার কি কোনো ঝামেলা আছে? এদিকে তাকাও, এদিকে তাকাও, এটা বাদ, এদিকে তাকাও। ও কেন বললো যে কোশ্চেনটা আরেকবার বুঝে দেন। এটা বোমা, এই বোমার 3টি পার্ট বিভক্ত হয়ে গেছে। একটা পার্ট দৌড় দিছে এইদিকে, আর একটা পার্ট দৌড় দিছে এইদিকে, আর একটা পার্ট এমনভাবে দৌড় দেবে। বোমার আদি ভরবেগ কত ছিল? যখন বোমা ছিল তখন আদি ভরবেগ কত ছিল? 0। কারণ বোমার ভিতরে ছিল সেন্টার অফ মাস, আর বোমাটা ছিল আগে থেকে চুপচাপ, বিস্ফোরণ হয়নি। এবার যখন বিস্ফোরিত হয়ে গেল দ্রিম, তখন বাবা একটা পার্ট দৌড় দিচ্ছে এইদিকে, আর একটা পার্ট দৌড় দিচ্ছে এইদিকে। তাহলে দুইটা পার্ট দুই দিকে দৌড় দিচ্ছে, তাহলে এই দিকের ভরবেগ এবং এই দিকের মিলিত ভরবেগ হচ্ছে এটা। কোনটা? দেখো, এই দুটো, এইদিকে একটা ভরবেগ, এদিকে একটা ভরবেগ আছে, মিলিত ভরবেগ হচ্ছে এইটা মাঝখান দিয়ে। এই মিলিত ভরবেগটা আরেকটা যে পার্টটা আছে যেটা যে এম, এটাতে এটা কী হতে হবে? ক্যান্সেল। যদি ক্যান্সেল হয় তাহলে এটা প্লাস হলে একই মান, এটা হবে মাইনাস, প্লাস দিয়ে মাইনাস কী হলো? কাটাকাটি। কত হলো? যোগ করলে 0। যোগ করলে কত হবে? 0। তাহলে আগের ভরবেগ কত ছিল? 0। যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স নাই, বোমার মধ্যে আছে ইন্টারনাল ফোর্স, তাহলে এটা কাটে যায় কত হবে? 0 হবে। এবার শুনো, তোমার মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, বোমাটা ফেটে একটা পার্ট দিল এইদিকে, আর একটা পার্ট গেল এইদিকে, এটা কি তোমার কাছে কি মনে হচ্ছে? আগে ছিল এরকম, এটা এই তলের উপর ছিল, এখন ইঙ্কের ফ্যাটে চলে গেল, এখন এদিকে একটা পার্ট গেল, এদিকে একটা পার্ট গেল। বলো তো আগেরটার এটার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। তল সেম, তল সেম মানে তল একই তল। মানে এর কয় তলে আছে বলো তো? এটা কয়টা তলে আছে? একটা তলে। এখন কয় তলে আছে? একটা তলে তো আছে। তাহলে এই দুটোর মিলিতটা এইটা, এই বোমার নেক্সট মানে অপর পার্টটা দৌড় দিবে হচ্ছে এই দিকে। তাহলে এটাতে এটা কি হবে? ক্যান্সেল, ব্যালেন্স। বুঝে আসছে? এখন কথা হচ্ছে কি, আমাদের সিলেবাসে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে আমাদের একটা তলে পর বোমা ফাটা আছে। কটা তলে পড়ে? একটা তলে পড়ে। এনে 3D নাই। যদি থেকেই যায় তাহলে কি হবে? তখন কত স্যার দেখি একটু পার্ট আমরা কটা নিয়ে আসবো। দাঁড়াও, দুটো ভাবে দাঁড়াও দাঁড়াও, কথা আছে, কথা মেলা কথা আছে। যদি আচ্ছা, এটাকে আমি এইভাবে রাখলেও কয় তলে আছে? এক তলে। এভাবে রাখলেও এক তলে, এভাবে রাখলেও এক তলে। দুটো ভেক্টর সর্বদা একটা তলেই থাকে, এটা আমার ভেক্টর অধ্যায়ে পড়াই। দুটো ভেক্টর দিয়ে কখনো ভিন্ন তল বানানো সম্ভব? ভিন্ন তল বানাতে গেলে ভেক্টর লাগবে 3টা। একটা পার্ট গেল এইদিকে, আর একটা পার্ট গেল এইদিকে, একটা পার্ট গেল এইদিকে। এখন এর ভরবে কেমনি ক্যান্সেল হবে? আর একটা পার্ট থাকলো, সেই শোনো, একটা বোমা এইভাবে কখনোই ফাটতে পারবে না। কেন ফাটতে পারবে না? এটা বোমা এইভাবে ফেটে বিনাশ হওয়া, এটা হবি না। এইভাবে বোমা ফাটতে পারবে না। কেন? কারণ এইভাবে ফাটলে একটা আর একটা ভরবেগ ক্যান্সেল হবে না, ভরবেগ তো ক্যান্সেল হবে। তাহলে এইভাবে ফাটতে পারবে, এইভাবে ফাটতে পারবে, এইভাবে ফাটতে পারবে, এইভাবে ফাটতে পারবে। পার্ট কটাই? 4টা। এভাবে ফাটতে পারবে, কিন্তু এইভাবে ফাটতে পারবে না। এইভাবে ফাটতে পারবে, এইভাবে ফাটতে পারবে না। স্যার এরকম থাকলে তাহলে আমি কেমন কী করবো? তখন কী করা হচ্ছে? এটা একটা ভরবেগ,
ভর ইন্টু বেগ, একটা পার্টের একটা অংশের, এটা একটা অংশের ভরবেগ, এটা একটা অংশের ভরবেগ, তাই না? এই দুটো জোড়া দিলে কোন দিকে চলে আসবি? এই জায়গা চলে আসবি মাঝখানে। তাহলে এই দুটোকে জোড়া দাও, ই থাকলো কটা? একটা। এবার কটা থাকলো? দুইটা। এই দুটোকে জোড়া দিলে থাকবি মিডলে মাঝখানে, থাকলো কটা? এই একটাকে ক্যান্সেল করবি, এই যে পরের আরেকটা পা। তখন শেষ ভরবেগ কত হবে? 0 হবে। আদি ভরবেগ কত ছিল? 0। শেষ ভরবেগ তখন কত হবে? 0। এটা আমাদের সিলেবাসে নাই, বাট যদি কেউ চিন্তা করতে চায় তাহলে কি হবে নি, এই জন্যই বললাম। আমাদের সিলেবাসে কোনটা আছে? একটা তলের পর ফাটা, একটা তলের পরে মানে এইভাবে আসলো, এটা গেল এইদিকে দৌড়, আর এটা গেল এদিকে দৌড়, অপরটা কোন দিকে দৌড় দিবি? এটা এইদিকে দৌড় দিবি। কেন? কারণ এই দুটোর মিলিত ভরবেগ, এটাতে কি হবে? ক্যান্সেল। যদি ক্যান্সেল হয়, আগের ভরবেগ কত ছিল? 0, ভরবেগ কত হবে? 0। এটা আমাদের সিলেবাস আছে। তো চলো আমরা এখন এটার অ্যান্সার বের করে কোনো কি আহামরি কোনো কিছু না, একবারে ইজি। কি করা লাগছে দেখো বাবা, এই দিকের ভরবেগ কত? ভরবেগ 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 বাবা, ভর ইন্টু ইনিশিয়াল ভরবেগ কত ছিল? ইনিশিয়াল পি ইনিশিয়াল কত ছিল? যেহেতু বম আগে স্থির ছিল, তাহলে বমের ভর ইন্টু বেগ। বমের ভর কত বলো? 5m, যোগ 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 2m 2m m, কত m হলো? 5m। তাই 5m ইন্টু 0, 0। শেষ ভরবেগ কত হলে? কাটে কুটে ফেটে ফুটে শেষ ভরবেগ কত? এটা দিয়ে উঠে ক্যান্সেল হয়, শেষ ভরবেগ কত হলে? 0। তাহলে এই তো ভরবেগ সংরক্ষণশীলতা নীতি, যে ইনিশিয়াল ভরবেগ এবং ফাইনাল ভরবেগ কি হবে? সমান। যদি এক্সটার্নাল কোনো বল না থাকে তাহলে বলো তো কি এখন কত হচ্ছে? তাহলে এই দুটোর যোগফল কোন দিকে আসতেছে? এখানে ভরবেগ কত স্যার? এখানকার ভরবেগ 2m ইন্টু 3। তার মানে বাবারা বুঝতে পারবে তো? তাহলে কত হচ্ছে? 2m ইন্টু 3, 6m ভরবেগ। কিন্তু এখানকার ভরবেগ কত হবে? 8m। এইটা যদি এ ভেক্টর তার মান হয়, এটা যদি বি ভেক্টর তার মান হয়, ভরবেগ ভেক্টর রাশি এম ভি, এম স্কেলার, ভি তার সাথে গুণ আছে ভেক্টর, তাহলে এম ভি হলো কি? ভেক্টর রাশি। তাহলে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই দুটো ভেক্টরের লব্ধি ধরলাম আমি এই দিকে। স্যার লব্ধি কেমন বের করবো? না এ ভেক্টর তার মান যদি জানা থাকে, বি ভেক্টর তার মান যদি জানা থাকে, এবং দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ দেখেই বোঝা যাচ্ছে কত ডিগ্রি, প্রশ্নই বলে দিবি 90 ডিগ্রি। তাহলে ভেক্টর মান যদি মাঝখানে কোণ যদি জানা থাকে, তাহলে লব্ধির মান হবে √a² + b² + 2ab cos আলফা। শেষ। তাহলে বাবা এটা কত বি? √, বলো 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 বলো। তাহলে আর লব্ধির মান, লব্ধি ভরবেগের মান। তাহলে লব্ধি ভরবেগের মান সমান √a² 8m তারপরে স্কোয়ার প্লাস 6m তারপরে স্কোয়ার প্লাস 2 × 8m × 6m ইন্টু cos 8 এবং 6 এর মাঝখানে কোণ 90 ডিগ্রি, এটার মান 0। তাহলে এটি √, এটার মান 0। তো থাকলো এটা। তাহলে এটার মানে কি? √8m, m এর উপর স্কোয়ার প্লাস 6 এর উপর স্কোয়ার, m এর উপর স্কোয়ার। তাহলে বাবা m স্কোয়ার যদি বাইরে নিয়ে আসি, রুটের বাইরে নিয়ে আসি, তাহলে ওই m, আর এখানে থাকলো √8² প্লাস 6² কমন নিয়ে বাইরে নিয়েছে, m স্কোয়ার কমন নিয়ে বাইরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে এইটা, তাহলে এটা বাবা এটা মানে 10, তাহলে হচ্ছে 10m। এই কামটা এত কঠিন না করে আরও সহজ করতে পারতাম। কীভাবে? এই পার্টটাকে তুমি এক কাজ করো, এখানে রিপ্লেস করে দাও। তাহলে এখানে রিপ্লেস করে দিলে বাবা এটাই কত ঠিক আছে তোমাদের 27টিতে। তাহলে এটা সহজ করেছি, এই মানে বের করবো সহজ করে। তাহলে এটা কত? এটা কত? এটা বাবা এইদিকে হচ্ছে, এটা যদি 8m হয় তাহলে এটা হবে আমার কত? 8m। আর এই কোণের মান আমি ধরলাম কত? থিটা। ক্লিয়ার কিনা? এই কোণের মান আমি কত ধরলাম? থিটা ধরলাম। এই কোণের মান কত ধরছি? থিটা। তাহলে আমাদের লব্ধি কোনটা? এইটা। এই লব্ধির মানে তো বার করে তাহলে দেখাচ্ছে। তাহলে লব্ধির মান এখন কীভাবে বের করো? পিথাগোরাস দে, এই যে এর মধ্যে। তাহলে পিথাগোরাস দে কেমন হবে? এই যে এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান কত হবে? অতিভুজই আমাদের কি হবে? অতিভুজে আমাদের কি হবে? লব্ধি হবে। তাহলে অতিভুজের মান কত হবে? লব্ধির মান। তাহলে লব্ধির মান হবে √8m লম্ব স্কোয়ার প্লাস 6m ভূমি স্কোয়ার। এটাই তো আমার 10m। তুমি ওই যে দুটো ভেক্টর যখন 90 ডিগ্রি কোণে থাকবে তখন এই সুবিধা তুমি পাবা। ওই যে 0 হয়ে যায়, যে 90 ডিগ্রি না থাকলে কিন্তু এই সুবিধা তুমি পাবা না, তখন কিন্তু ওটাই আমার অ্যাপ্লাই করতে হবে। 90 ডিগ্রি না থাকলে, 90 ডিগ্রি থাকলে কিন্তু কেবলমাত্র এই সুবিধা পাবা। তাহলে এইবার হলো কত? এটা কি আমার লব্ধি। এই লব্ধি তাহলে এই দুটো ভরবেগের এটা হচ্ছে লব্ধি। তাহলে এখানে এটা আছে, 8m আছে না, 6m আছে না, এই দুটো মিলে করা হয়ে গেছে একটা, আর তার নাম কি? 10m। আর ওটা এই পার্টটা দিয়ে, এই ভরটা দিয়ে ওটা হলে কি? ক্যান্সেল। যদি ক্যান্সেল হয় তাহলে ভরবেগ সংরক্ষণশীল থাকবে। তাহলে এই পার্টটা কত হচ্ছে বলো? এই পার্ট স্যার
এই পার্ট এর বেগ ধরলাম কত ভি, তাহলে বলো এদিকে ভরবেগ কত ভি এম ভি, তাহলে আমি অতএব এটা কি করব ক্যান্সেল, তাই করবো না? তাহলে এটা ক্যান্সেল করলে কত হচ্ছে বলো দেখি, তাহলে 10 এম সি 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 এম ভি সমান সমান 10 এম 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 ছি ভি এম এম কাটা ভি সমান সমান কত 10 মিটার পার সেকেন্ড। এই যে বেগের মান পেলে চলে যাচ্ছে। তাহলে এই পার্ট কত বেগে দৌড়ানো লাগবে 10, যদি 10 বেগে দৌড় দেয় তাহলে ওখানকার ভরবেগ এখানকার ভরবেগ কি হবে ক্যান্সেল, আর ক্যান্সেল হওয়া মানে কি জিরো, ক্যান্সেল হওয়া মানে কি জিরো, কারণ ভেক্টর রাশি এটা পজিটিভ হলে এটা কি হবে নেগেটিভ, তাহলে জিরো হলো আগের ভরবেগ কত ছিল জিরো, পরের ভরবেগ কত হলো জিরো হলো। খালি এই জাত কি লেখা লাগছে শর্ত মতে, শর্ত মতে এটা সমান এটা, এই যে বেগের মান চলে যাচ্ছে। স্যার কোন বার করেন কোন, কারণ বেগের তো কোন আছে, তাহলে কোন যখন বের করবা তখন খেয়াল করে যাবো এইটা, এই কোন থিটা হলে এই কোন কত বিরে বাবা থিটা, কেন এই কোন দূরে কোন কি কোন বিপরীত কোন, আর এটা হচ্ছে এই যে বেগটা দেখলে সে বেগের এটা হচ্ছে দিক, কোন দিকে তো দিক প্রকাশ করা যায় ভেক্টর রাশি দিক প্রকাশ করা যায়। তাহলে আমাদের কথা হচ্ছে বাবা এই কোন মান বের করে নিচ্ছি, তাহলে ট্যান থিটা সমান সমান বাবা এটা কোন হলে তাহলে এটা আমার লম্ব হবে, এটা আমার কি হবে ভূমি হবে, তাহলে 6m আমাদের কি বেগ নিয়ে কাজ করা যাবে না তো, বেগ নিয়ে কাজ করা যাবে না তো, এই যে বেগগুলো নিয়ে কাজ করা যাবে না, কাকে নিয়ে কাজ করতে হচ্ছে ভরবেগ নিয়ে, তাহলে বাবা এটা কত 6m এটা কত m 8m, তাহলে এই কোণের মান কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি, তাহলে 8m বাই 6m m m কাটা অতএব থিটা সমান সমান tan ইনভার্স 8/6 53 ডিগ্রি প্রায়, এটা আমাদের আনসার। এটা হচ্ছে বেগের এই কোণটা কত হচ্ছে তাহলে বলো, এই কোণটা বিপরীত কোণ তো 53 ডিগ্রি, তাহলে আমরা বলবো এক্স অক্ষের সাথে এই পার্টটা এম ভরটা 53 ডিগ্রি কোণ করে চলে যাবে, এটা তো এক্স অক্ষ। তুমি আরও ভালো করে বলতে চাও এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে বা এক্স অক্ষের দিকের সাথে নিচের দিকে এভাবে বলতে পারো, তুমি স্যার বুঝে নিবি যে কোন দিকে হয়ে আছে, এভাবে তুমি এটাকে সম্পূর্ণ করতে হবে। যাচাই করবো যাচাই করবো এবার পারো কিনা দেখি তো, ওটা তুলবা দরকার বলো বাবা। আমি আবার বলছি এইভাবেও তুমি করতে পারো, আবার এইভাবেও করতে পারো, তবে এইভাবে করাটাই বেস্ট, তবে এটাও জ্ঞান রাখা লাগবে, কারণ সংক্ষেপে ম্যাথ করতে চাইলে অন্য একজন সংক্ষেপে করে ফেলবে, তুমি এভাবে সময় বেশি লাগাবা, এটা তো আমি চাই না কখনো, ওর থেকে দ্রুত পারো এটা আমি চাই, তাহলে আমার বুদ্ধি দূরে রাখতে হচ্ছে। তবে এইভাবে প্যাচে পড়ে যাবা কখন, যখন তোমার কোণের মান 90 থাকবে না, এখন কিন্তু আমি কোণের মান 90 রাখবো না, তবে এমন ডাটা দিব যে আমার ছাত্ররা সব জানা থাকবে যে মানটা কত হবে, খারার উপর এখানে অ্যান্সার হয়ে যাবে। না না 45 দেবো না, 45 দেবো না, আমি দেবো অন্য কিছু, দেখো একটু, আরে না এটা হলো এম, এটা হলো দেখি কার কার মনে আছে একটু পড়ার সময়, দেখি কার কার মনে আছে, এটা হলো 2m, এটা হলো 2m, এটা এদিকে দৌড়াচ্ছে, কার কার মনে আছে দেখি, এই পার্টটা এদিকে দৌড়, এইদিকে দৌড়, এই পার্ট এদিকে দৌড়, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড বেগে, এই পার্ট এদিকে দৌড় 10 মিটার পার সেকেন্ড বেগে, জানলেও কয় না এই কোণের মান 120 ডিগ্রি। কি টেন টেন করিচ্ছে বলো 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 যারা কত হবে বলো বলো, এটা এদিকে দৌড়, এটা এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়, হ্যাঁ আমার ছাত্ররা জানতেছে এখানে কত হবে, এই পার্টের বেগ কত বেশি আমি জানতে চাই। এই পার্ট এমন ভাবে দৌড় দেবে, শোনো এই পার্ট কোন দিকে দৌড় দেবে, এই পার্ট কি এদিকে দৌড় দেবে না, এমন দিকে দৌড় দেবে যাতে পরের ভরবেগ কি হয় ক্যান্সেল হয়, কারণ আগে ভরবেগ কত আছে, বম ফোটার আগে ভরবেগ কত আছে জিরো, কারণ বমটা স্থির বেগটা জিরো, তাহলে বেগ জিরো ভরবেগও কত হবে জিরো, তাহলে আগের ভরবেগ কত আছে জিরো, পরের ভরবেগ কত হবে জিরো, সহজ তো। বলো এখানে অ্যান্সার কত হচ্ছিল, এই দেখো করলাম না 10 অসুবিনে, কে 10 করলো রে বাবা, না চেহারাটা দেখি, তুমি 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 এ স্যারা কত হবি, হ্যাঁ তুমি কি ভেক্টর আমার কাছে পাওনি, কি কথা ছিল বলো তো দেখি, এটা যদি 10 নিউটন হয়, এই কি কথা ছিল, এটা যদি 10 হয় এটাও যদি 10 হয়, তাহলে লব্ধি থাকবি মাঝখান দিয়ে অ্যান্সার হবে 20, কথা ছিল কিনা,
এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, মাঝখানে কোণ যদি 60 ডিগ্রি হয়, লব্ধি যদি মাঝখান দিয়ে 10√3, শিখাইছি কিনা? নাচে নাচে শিখাইছি। এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, মাঝখানে কোণ হচ্ছে 90, লব্ধি থেকে মাঝখান দিয়ে এটা 10, এটা 10, লব্ধি মাঝখান দিয়ে 10√2, শিখাইছি না? এটা 10 নিউটন, এটা 10 নিউটন, মাঝখানে কোণ যদি 120 হয়, লব্ধির মান হয় 10, তখন যে কোনো একটা ভেক্টরের মানের সমান হয়। শিখাইছি না? এখানে দেখো তো ওই ফর্মেটে পড়ে গেছে কিনা। এদিকের ভরবেগ কত? ওগো এদিকে ভরবেগ কত? এটা বাদ দাও, 10, 10 দুগুণ 20 এম। ওগো এদিকের ভরবেগ কত বলো? এদিকের ভরবেগ কত? 10 দুগুণ 20 এম। তাহলে ওগো লব্ধি এই দিক দিয়ে মাঝখান হবে, কত হবে? 20 এম। তাহলে এটাই তো ওটাতে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে এটা কোন দিকে দৌড়? এইদিকে। কত হবে? এম ভি। এটা ক্যান্সেল করলে কত হচ্ছে? 20 এম সমান সমান এম ভি। এই অঙ্ক কি আমি তোমাকে মনে করছো করতে দিব না? এটাই ভাবি চিন্তা করে আমাকে এমসিকিউ সলভ করে দিয়ে আসতে হবে। এমসিকিউ হোক আর যদি এমসিকিউ হয় আর কি, পার্থক্যটা ওখানেই। তুমি বোঝো না, এখনো পরীক্ষা দাওনি তো, বোঝেনি, পরীক্ষা দেয়নি সম্ভবত, বোঝেনি। পার্থক্য কোথায় হয়? এমসিকিউ ছাত্র ডিভার হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। কারণ এমসিকিউ শর্ট টার্মের মধ্যে অধিক কোশ্চেন অ্যান্সার করতে হয়। এ হয়তো সেটাই বুঝ দিলাম, গতিবিদ্যার ভেক্টরের ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে তো ওটাই বুঝ দেওয়ার চেষ্টা করলাম যে এমসিকিউ টনটনা হও। বাবারা স্যার আমি তো কিছুই বুঝলাম না। তাহলে ওই জায়গার সমস্যা কোন জায়গাতে? কোন জায়গাতে সমস্যা একবার বলে দিই। কোন জায়গাতে সমস্যা? সমস্যা হচ্ছে লব্ধি বের করতে সমস্যা। চলো এই লব্ধি বার করে তোমাকে দেখাচ্ছি। এটা হলো লব্ধি। কোনটা দিয়ে দেখাবেন? ওটা দিয়ে। লব্ধি ইকুয়াল রুট ওভার এ ভেক্টর তার মানের উপর স্কয়ার। এটা এ ভেক্টর তার মান ধরলাম, এটা বি ভেক্টর তার মান ধরলাম। এটা কিন্তু ভরবেগ, এটাও কিন্তু বাবা ভরবেগ। তাহলে এই ভরবেগ হচ্ছে এ ভেক্টর তার মান ধরলাম, এই ভরবেগটা ধরলাম বি ভেক্টর তার মান। তাহলে এ ভেক্টর তার মানের উপর স্কয়ার 20 এম, তারপর স্কয়ার ছি প্লাস বি ভেক্টর তার মানের উপর স্কয়ার 20 এম, তারপর স্কয়ার প্লাস 2 ইন্টু 20 এম এ ইন্টু বি 20 এম ইন্টু কস 120 ডিগ্রি। কস 120 মান কত? -হাফ। এর মান কত বাবা? আচ্ছা এই -হাফ বাবা, হাফ দিয়ে এইটু কাটলাম, মাইন্ড করবা নাকি? মনে মনে এত লাইন কি ভেক্টরে লিখছি আমরা, এখন কি এত লাইন লেখার টাইম আছে? তাহলে এই হাফের হাফের 2 দিয়ে এইটু কাটে ফেললাম, তাহলে একটা মাইনাস থাকলো, সেই মাইনাসটা নিয়ে আসবো কোথায়? সামনে। আর থাকলো কত? 20 এম, আর এখানে কত থাকলো? 20 এম। 20 এম মিনে কত হলো? 20 এম এর পর স্কয়ার, আর সামনে কি আসলে একখান মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে পারি না রুট ওভার 20 এম তারপরে স্কয়ার প্লাস 20 এম তারপরে স্কয়ার মাইনাস হাফ দিয়ে হাফের মাইনাস সামনে যাচ্ছে, আর হাফের 2 দিয়ে 2 কাটে দিছে, তাহলে 2 কাটে গেছে। এবার তাহলে 20 এম, তাহলে 20 এম তারপরে স্কয়ার, এটা দিয়ে কাটা হলো না? এবার বলো তো বাবা, রুট ওভার এখানে থাকলো কত? 20 এম তারপরে স্কয়ার, এটা দিয়ে কাটে গেলে থাকলো কত? 20 এম। ওটাই তো বলছিলাম তখন, এটাই তো বলছিলাম কখন যে লব্ধির মান হবে 20 এম। এবার এটা দিয়ে ক্যান্সেল করা লাগছে, এটা বাবা কত? এম ভি। তাহলে শর্ত মতে আগের ভরবেগ 0, পরে ভরবেগ 0 হতে হলে শর্ত মতে আমি কি লিখতে পারবো? শর্ত মতে আমি লিখতে পারবো বাবা যে 20 এম সমান সমান এম ভি। এটা দিয়ে ক্যান্সেল করে নিচ্ছি, যাতে কেন ক্যান্সেল করে নিচ্ছেন? যাতে শেষ ভরবেগ কত হয়? 0 হয়। কারণ আগের ভরবেগ কত হয়ে আছে? 0 হয়ে আছে। আগের ভরবেগ যদি 0 না হতো তাহলে কিন্তু এটা ক্যান্সেল করতে পারতাম না। তাহলে আমাদের কি হচ্ছে? এম কাটা ভির মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। স্যার দিক বলবেন না? দিক বাবা, এটা ফেটে যাওয়ার পর আমরা বলবো কি? দিক কি বলবো আমরা? ভেক্টরের দিক কি বলবো? দিক বলবো এইভাবে বললে হবে কি? লব্ধি ভরবেগের বিপরীত দিকে, ভরবেগের বিপরীতে, বিপরীতে বিপরীতে বিপরীতে, এইটা হচ্ছে আমাদের দিক। কার দিক? বেগের দিক। লব্ধি ভরবেগ দিকে, তার অপোজিট দিকে, লব্ধি ভরবেগের বিপরীত দিকে। শেষ।
এটা যদি কোণের মান বলতে চাও কমন সেন্স দিয়ে বলা যায়। যেখানে কমন সেন্স খাটানো যাচ্ছে সেখানে তো কোণের মান ম্যাথমেটিক্যালি ভেদ না করে মনে হয় বুদ্ধিমানের কাম। তাহলে কেমনি কমন সেন্স দিয়ে কব ক্যাগো এই এই মান ধরে সেম না, তাহলে লব্ধি গেছে মাঝখান দিক দিয়ে, তাহলে এই কোণের মান তুমি কিন্তু জানো 60 ডিগ্রি, কারণ 120-এর অর্ধেক 60। এবার তুমি আমাকে বলো তো এটা কত হবে, এটা আর এটা কিন্তু বিপরীত কোণ 60 ডিগ্রি, শেষ। এক্স অক্ষের সাথে বেগের মান হবে 60 ডিগ্রি কোণে, এভাবে বললেও হবে। যা খুশি। স্যার কেউ কেউ এখন দাবি করবি, এখানে কি দাবি করবি, স্যার কি বলেন তো এই কোণ কত, আমি বলবো 60। তাহলে বলেন তো দেখি এই দিকের সাথে এই কোণ কত, আমি বলবো 60। হ্যাঁ ওটার সাথে বললেও হবে। দাবির তো শেষ নাই এখানে, তোমার তো অনেক কিছুই দাবি করতে যে কোনোভাবে বলে দাও, বাট আমি সব প্যাটার্ন এখানে বলে রাখলাম তোমার সাহস দূর করার জন্য, মনে যদি কনফিউশন থাকে সেটা দূর করার জন্য। বিষয়টা কি বোঝা যাচ্ছে? রেডি সব? এটা আজিলক কলেজের টেস্ট পরীক্ষায় আসা একটা ম্যাথ। দেখি এটাকে তোমরা সম্পন্ন করতে পারো কি না। এরকম ম্যাথ আরও দু একটা আসবে, দেখাচ্ছে কি হচ্ছে। এটি খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল, টেনশন নিও না, আমি আসি। এটা একটা বম, এই বমটাকে ওপরের দিকে মারা হয়েছে, ওপরের দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে। এই বমটা ওপরের দিকে মারার পর এই বমটা ওপরের দিকে যেতে 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 এখানে পৌঁছাইছে 5 সেকেন্ড পর। কয় সেকেন্ড পর? 5 সেকেন্ড পর। অমনি 5 সেকেন্ড পর বোমাটি দ্রিম করে ফেটে 2 ভাগ হয়ে, এইরকম 2 ভাগ হয়ে একটা ভাগ দিচ্ছে উপর দিকে দৌড়, আর একটা ভাটের বেগ কত হবে এটা চাচ্ছে। ঠিক থ্রোলে উপর দিকে দৌড় দিছে একটা পার্ট। তাহলে বলো তো এর ভর কত? আমার কি ভর দেওয়া থাকবে না, পার্ট বাই পার্ট ভাগ হয় দৌড় দিলে ওটা দেওয়া থাকবে। এতক্ষণ ওই যে m 2m ইস্টুতে যে অঙ্ক করলাম, তাহলে বলবি 1:1 অনুপাতে বিভক্ত হয় কে? বোমা। হয়ে একটা পার্ট ওপরের দিকে কত বেগে? সামথিং একটা বেগ দিবি। চলো আমরা এখন ম্যাথটা একটু তুলে নেই, দ্রুত করো। একটি বোমা 100 মিটার পার সেকেন্ড বেগে উপরে দিকে নিক্ষেপ করা হলো। 5 সেকেন্ড পর বোমাটি হঠাৎ 2 খণ্ডে সমান 2 খণ্ডে বিস্ফোরিত হয়ে হ্যাঁ এই ব্যাটটা কিন্তু এভাবে আসতে পারে। হঠাৎ আমি কিন্তু ভেরিয়েশন নিয়ে আসবো, কিন্তু ভেরিয়েশন অনেকগুলো ভেরিয়েশন নিয়ে আসবো, কিন্তু বারবার আমি জানতে পারবো দেখি পারছো কিনা, আমি দেখি পারছো কিনা। তাই এই অঙ্কটা একবার করানোর সময় তোমার মনোযোগ দেওয়া উচিত। এটা আবার 2 টাইপের দেবো, বোঝো নি? 2 টাইপের আবার দেবো, সেই 2 টাইপ কিন্তু তোমার পারা উচিত। এটা এমনভাবে তুমি শিখে নেবো আমার থেকে যে পরের 2টা যাতে তুমি একাকি পারো। তাহলে হঠাৎ সমান 2 খণ্ডে বিস্ফোরিত, সমান 2 খণ্ড বলছি না, তার মানে m 1:1। এবার পরের আমি কি দেবো 1:2 দিয়ে দেখবো তুমি পারছো কিনা। এরপরে অন্য ঘটনা ঘটাবো। সমান 2 খণ্ডে বিস্ফোরিত হয়ে একটি অংশ 150 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে গেলে অপর অংশের বেগ কত হবে? সহজ, আগে তুলে নাও, আমার থেকে শিখে নাও। এই বিষয়টা এমনভাবে বুঝে দিব
যাতে এই সংক্রান্ত আরও 2-4টা ম্যাথ আসলে তুমি পারো, এটা আমার উচিত, কারণ আমি বেসিক শেখাচ্ছি। তাহলে এই ম্যাথটি এমনভাবে, আমি আবার বলছি, এমনভাবে বুঝে দেব যাতে এই টাইপের যাবতীয় ম্যাথ আসলে তুমি করতে পারো। খালি এটাই করতে, এটা আসলে এটা পারো, অন্যগুলো পারো না, এটা তো এটা উচিত না। তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমি তোমার আলোচনা করব। চলো সলিউশনে চলে যাচ্ছি। এদিকে তাকাও, একটু পরে কিন্তু এখানে চেঞ্জ করে দিচ্ছি, তখন তোমায় পারা উচিত। আমি বারবার বলছি। এবার দেখি কি হলো। শুরুতে এখানে বেগ কত ছিল, এরপর বোমাটা যখন এখানে চলে গেল তখন এই পার্টটা, ওপরের পার্টটা ব্রুম করে ফাটে ওপর দিকে চলে গেল, আর এই পার্টটা ব্রুম করে ফাটে কোন দিকে যাচ্ছে আমি জানি না। কে বলে দিবি? ভরবেগ সংরক্ষণশীলতা বলে দিবি যে বেগের মান কত, কোন দিকে যাচ্ছে, পজিটিভ না নেগেটিভ। তবে কথা আছে, এই যে বেগের ডিরেকশনটা শুরুতে যেটা ইনিশিয়ালি, হ্যাঁ এটা কত বাবা? শুরুতে যে বেগটা ছিল ওই বেগের ডিরেকশনটা আমি ধরে, বেগ তো ভেক্টর রাশি, অবশ্যই ওই বেগের ডিরেকশন ধরে আমাকে ম্যাথ করতে হবে, না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে সব। তাহলে এই বেগটাকে ধরলাম পজিটিভ ইনিশিয়াল। তাহলে এই বেগটা কিন্তু উপরের দিকে। এমত অবস্থায় বম যখন উপর দিকে যাবি, অভিকর্ষ ত্বরণ কাজ করবি নিচের দিকে, বমের বেগ ধীরে ধীরে কমতে থাকবে। আমরা প্রথমে দেখতে চাই এখানে বমের বেগ কত, টোটাল বমের বেগ না ফাটার আগে, ঠিক 5 সেকেন্ড পর। ফাটছে তো 5 সেকেন্ড পর, ঠিক 5 সেকেন্ডে বেগ কত দেখতে চাই, পরে দেখতে চাই না, ঠিক 5 সেকেন্ডে। এবং 5 সেকেন্ডে পরপর দ্রুম। তাহলে সরি স্যার 5 সেকেন্ড পরে বমের বেগ কত দেখে আসি। তাহলে উপরের দিকে একটা নিক্ষিপ্ত বস্তুর জন্য বেগের মান কেমনি বের করে? ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এই সমীকরণ দিয়ে। কারণ জির মান নিচের দিকে, বেগের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, জির ডিরেকশন হচ্ছে নিচের দিকে, তাহলে এটি কি চলে আসবে? একটা নেগেটিভ। তাহলে আদি বেগ কত? 100 মাইনাস জির মান কত? 9.8, টাইম কত? 5। বাবা হবি 51 মিটার পার সেকেন্ড। কেমনি জানলেন? আমি এই ডাটাটা মুখস্থ রেখেছি। কেউ মুখস্থ রাখছেন? আমরা জানি 0-র সাথে 9.8 যোগ করলে হয়, এটা আমি বারবার বলবো, কিছু করার নাই, কারণ এটা আমি বেসিক হিসেবে তোমাকে দেখতে চাই, আজ না হোক কাল। 0-র সাথে 9.8 যোগ তো 9.8, 9.8-এর সাথে আবার 9.8 যোগ তো 19.6, কারণ এটা আমার লাগবে। 19.6-এর সাথে আবার 9.8 যোগ তো 29.4, 29.4-এর সাথে 9.8 যোগ তো 39.2, ওর সাথে আবার 9 যোগ করলে 8 যোগ করলে 49। কত? 49। কয়বার যোগ করছি মনে আছে? বাসা দেখালি দুই, এই যে 5 বার গুণ করে দেওয়া আছে। তাই আমি এটি সরাসরি 49 ধরে 149 বাদ দিলে কত হচ্ছে? 51। এইভাবে আমার বুদ্ধি বাড়ানো লাগবে তো, তাছাড়া অন্যের সাথে ফাইট করে, ভালো ছাত্রের সাথে ফাইট করে কেমনি আমি টিকে থাকবো? তাহলে এটা হচ্ছে আমার 51, শেষ বেগ হচ্ছে কত? 51। তাহলে বোমা যখন এখানে পৌঁছালো ঠিক 5 সেকেন্ড পর, তখন বোমার বেগ ওপরে না নিচে? ওপরে। কত? 51 মিটার পার সেকেন্ড। এখানেই খান্ত না, কথাগুলো বোঝা লাগবে। এমনও হতে পারতো যে আমি যদি এখানে বেগের মান কম দিতাম, তাহলে কি ঘটনা করতো? বোমা, হ্যাঁ হ্যাঁ, এটি কি হয়েছে? এটি কি হয়েছে? বোমা 5 সেকেন্ড পর এখানে গেছে, তারপর দ্রুম করছে। কিন্তু ঘটনাতে এমনও করতে পারে কি, বোমা যাচ্ছে, সর্বোচ্চতে উঠলো, এবার উঠে বেগ 0 হলো, বোমা নিচের দিকে নামতে থাকতেছে, এমন তো অবস্থা প্রাত করলো। তো ওপর দিকে ওঠার সময় প্রাত করতে পারে, নামার সময় প্রাত করতে পারে, আবার সর্বোচ্চতে উঠে যেখানে বেগ 0 হচ্ছে সেখানেও প্রাত করতে পারে। প্রাত মানে বুঝছো তো, ফাটে যাওয়া, বিস্ফোরিত হওয়া। তাহলে এটাই কোথায় ফাটলো? এই বোমাটা কোথায় আছে? কোথায়? এটা কি সর্বোচ্চ উচ্চতায়, না সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর মাঝামাঝি জায়গাতে, নাকি তোমার নামার সময়? বলে দিচ্ছে সেটা বেগ। বেগের মান কি পাইছো? যদি বেগের মান এখানে নেগেটিভ পাইতা, তাহলে বুঝে নিতাম বোমাটা কোন দিকে নামতে নামতে ফেটে গেছে, নিচের দিকে। তখন কিন্তু ভরবেগ সংরক্ষণশীলতা আরেকভাবে পড়তো। কি হতো? হয়তো পজিটিভ রেজাল্ট, কি হতো? নেগেটিভ হতো, তাই তো? এখন এই অনুযায়ী তুমি কি দেখতেছো? আমি আবারও এটা আলোচনা করবো। এই অনুযায়ী বোমা কোন দিকে যাচ্ছে? ফাটছে। এই যখন বোমার বেগ, তখন কি বোমা ফাটছে? এর পরপরই ফাটছে, না কর পরপরই, মানে 5 সেকেন্ড পর। তাহলে এমত অবস্থায় বোমার ইনিশিয়াল ভরবেগ কত? বোমার আদি ভরবেগ 0 না, তাহলে বোমার ইনিশিয়াল ভরবেগ পি ইনিশিয়াল সমান সমান কত দেখতে চাই? এ বাবু, এই ডিরেকশনটা কি? তাহলে ওই যে বোমার ওই ডিরেকশনটা ফাটার আগে বোমার উপরের দিকে ডিরেকশন, এটাও কি হবে? একবার এটা পজিটিভ, একবার এটা নেগেটিভ ধরলে কিন্তু অঙ্ক মিলবে না, কারণ বেগ ভেক্টর রাশি, দিক আছে, ভরবেগও সেই জন্য ভেক্টর রাশি। তাহলে বাবু কত হচ্ছে এখানে? এটা হচ্ছে আমাদের কত? 2m ফাটার আগে।
ফাটার আগে 2m 2m মিস 2m ভি, তাহলে বোমার ভর 2m, বেগ ভি, ভি মানে কত 51, তাহলে 51 সমান সমান কত হচ্ছে 51 গুণন 2 102m। এটা বোমার ফাটার আগের আদি ভরবেগ, শেষ ভরবেগ কিন্তু এটাই হওয়া লাগবে যদি ভরবেগ সংরক্ষণশীলতা নীতি এখানে খাটায়। তো চলো দেখে আসি শেষ ভরবেগ কত হয়। এবার বোমাটার ড্রিম ফাটে একটা অংশ কোন দিকে যাচ্ছে দেখো, প্রশ্ন বলছে 150 মিটার বেগে কোন দিকে, সাব্বাস, এই অংশ ফাটে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এই অংশ ফাটে কোন দিকে চলে যাচ্ছে, ওপর দিয়ে, কত বেগে 150 মিটার পার সেকেন্ড বেগে। এটা কি হবে তাহলে বলো থেকে, উপর দিকে ডিরেকশন করে ঠিক মতো হতে হবে, না হলে কারো অঙ্ক সব মালা যাবি। তাহলে এটা পজিটিভ, এই তো বাবা বোমা ফাটার পরে ফাইনাল ভরবে এর ভর ইন্টু বেগ, তাহলে পি ফাইনাল ভর কত এম, বেগ কত 150 প্লাস এটার বেগ কত হবে আমি জানি না, প্রশ্ন বলে দিবি মানে অ্যান্সার বলে দিবি যে কত হবে। তাহলে আর ভর কত এম, বেগ কত ধরলাম ভি, যদি বেগ পজিটিভ হয় তাহলে বুঝে নিব কোন দিকে যাচ্ছে, ওর সাথে সাথে ওপরে এই ভরটা, আর যদি বেগ নেগেটিভ হয় বুঝে নিব কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। তো দেখি কি আসে, তাহলে কেমনি দেখবেন এটার এটা সমান, তাহলে পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল। তাহলে বাবা এটার এটা কি সমান, তো চলো দেখে নেই 102 এম সমান সমান এম, হ্যাঁ 150 এম প্লাস এম ভি, বুঝছো নাকি বোঝো? এইখানকার এম 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 কাটা। এখন ছাত্র আমাকে যাওয়ার সময় কি কোশ্চেন করে দেখো, অনেক বেশি ছাত্র কোশ্চেন করে, আপনি কি পাগলা হোসেন, যাদের সাথে একটু ভালো সম্পর্ক, আপনি পাগলা হোসেন কে, কি হয়েছে, 2 এম দিয়ে একটা এম কাটলেন, মাথা আপনার ঠিক আছে? বাবা কমন নিয়ে কাটে দিছি। তাহলে এখানে কত হচ্ছে খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে 150 প্লাস ভি সমান সমান 102। বাবা বেগের মান দেখো তো কত, এটার পাশে দাও, এটার পাশে, তাহলে 48 হচ্ছে না, -48 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন, কারণ নিচের পার্ট কোন দিকে দৌড়াচ্ছে, নিচের দিকে, কেন, কারণ ভরবেগ কি রাখতে হবে সংরক্ষণশীল। কেমনি সংরক্ষণ থাকে দেখে আসি, সংরক্ষণশীল থাকে। আগের ভরবেগ কত এ ভাই, আগের ভরবেগ কত 102 এম আগের ভরবেগ, পরে ভরবেগটা দেখে আসি 102 হয় কিনা। বাবা ওই যে এম, সেই এম উপর দিকে যাচ্ছে, কত ভরবেগ কত দেখেছি এম এর 102 এম, এই সরি 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 এটা সি, এই যে এই পার্টটার ভরবেগ কত উপর দিকে, এখানে দেখায় উপর দিকে ভরবেগ কত, ভর ইন্টু বেগ 150 এম, তাই না? এবার দেখি নিচের দিকে, দেখি নিচের দিকে নিচের দিকে নিচের দিকে, তাহলে 150 এম। বাবা এর বেগ ভর কত এম, বেগ কত -48, তাহলে এর কত হবে -4 48 কি এম, হ্যাঁ লব্ধি বার কর্ম যোগ কর্ম, যে যদি না দেয় তাহলে তো না দিলেও এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরে তো যোগ কর্ম, কারণ ভেক্টর রাশি। তাহলে এই লব্ধি কত হবে, এটা মাইনাস এটা, এটা থেকে মাইনাস করলে কত হয় 102, কোন দিকে ওপরের দিকে। আগের ভরবেগ কোন দিকে ছিল, উপরের দিকে, পরেরটাও কোন দিকে, এ ভাই আগের ভরবেগ 102 উপরের দিকে পজিটিভ, পরেরটাও কোন দিকে থাকছে উপরের দিকে পজিটিভ, কারণ ভরবেগ কনজার্ভ থাকে সংরক্ষণশীল থাকে। কার কোনো কোশ্চেন, কার কোনো কোশ্চেন নেই, তোমার কোনো কোশ্চেন আছে? একটা ছাত্র কোনো কোশ্চেন নাই, এর কোনো ছাত্র হলো কোশ্চেন বার করো, কোশ্চেন থাকবে রেখে কোশ্চেন বার করো, জোর করে কোশ্চেন বার করো, কোশ্চেন বার করো, কোশ্চেন বার করো বাবা। নাই নাই কোনো কোশ্চেন নাই, কোশ্চেন কোনো কোশ্চেন কি ভাই, আছে তাহলে আমি কই, তুমি অ্যান্সার দাও, তাহলে তোমার এতক্ষণ ধরে কোশ্চেনে মাথা আসলো না, আমি কই। স্যার আপনি বলিয়াছেন যে বস্তুর উপর বাহ্যিক বল শূন্য হলে শুধুমাত্র ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কাজে লাগানো যাবে। আচ্ছা, তো এই যে বোমাটি, এই বোমার ওপর বাহ্যিক বল কি আপনার শূন্য, বোমার ভর 2m, বোমার নিচের দিকে বল 2mg, ইহা যেহেতু বোমাটাই আমার একটা সিস্টেম, আর কেউ এখানে সিস্টেম নাই, শুধু বোমাই সিস্টেম,
তাহলে বোমার উপর তো দেখেন এক্সটার্নাল বল আছে স্যার, এটি কেমনে আপনি সংরক্ষণশীলতা নীতি কাজে লাগাচ্ছেন? আসলো না কোনো কোশ্চেন? আরেকবার কি? আবার কোশ্চেন, আবার আরেকবার কি? বলো, তোমার কোশ্চেনই খুঁজে পেলে না। তোমরা খোলা কি যেভাবে বুঝালেন আর কোনো কোশ্চেনই থাকে না, কোশ্চেন থাকলো না। এটা মারাত্মক কোশ্চেন। তো যদি বাই চান্স এটা মাথা আসে হঠাৎ করে, তাহলে তো একটা ক্রাক অবস্থা সৃষ্টি করে। এক্সটার্নাল বল তো দেখতে পাচ্ছি 2mg নিচের দিকে, তাহলে এরপর আবার সংরক্ষণশীলতা নীতি কেমনে অ্যাপ্লাই করে? কারণ স্যারের প্রশ্নই লেখা আছে উপর দিকে যে যদি বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হয়, আর ওই বস্তু যদি সিস্টেম হয়, তার মানে সিস্টেমের প্রযুক্ত বাহ্যিক বল শূন্য, তাহলে ওখানে ভরবে সংরক্ষণশীল হয়। বাট এখানে তো বাহ্যিক বল শূন্য না। বাবা বল, আমার তো ভরবেগ সংরক্ষণশীলতা নীতির মধ্যে তো প্রতিক্রিয়া বল নিয়ে স্টাডি করা নাই। আমার শুধু ভরবেগ সংরক্ষণশীলতার মধ্যে কী লেখা আছে? কোনো সিস্টেমের উপরে প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হলে সিস্টেমের ভরবেগ সংরক্ষণশীল থাকে। এখানে প্রতিক্রিয়া বলটা এটা তো বলে নাই আমার। তাহলে এরপর এই যে সিস্টেম, এই সিস্টেমের বাহ্যিক বল কোথায় আছে? আনতেছে গোদামিল দেওয়া যাবে না। তুমি তো গোদামিল দেওয়ার চেষ্টা করছো, ক্যান্সেল হয়ে গেছে। এটা তো ভরবেগ সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাইয়ের পর ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু অ্যাপ্লাই তো করা যাচ্ছে না নীতি। কারণ কোনো সিস্টেমের ওপর প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হলে তখনই কেবলমাত্র সিস্টেমের মধ্যে ভরবেগ সংরক্ষণশীল থাকিবে। তাই তো কথা ছিল। ঘটনা কি? তাহলে এখানে স্যার অ্যাপ্লাই করলো কেমনি? আবার অঙ্ক করাও শেষ, অ্যান্সারও বাইর করে ডুকডুকি বাজাচ্ছে। তাহলে বলো কি করা যায়? কোথায় এর মারপ্যাচ? মারপ্যাচ আমি তোমাকে বলতেছি। সূক্ষ্ম না জিনিস আছে, অল্প না। তোমরা হয়তো চিন্তা, আমি বলার পরে পরে চিন্তা করে দিতে পারবা, টেনশন নাই। দেখো আমি তোমাকে এটা বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে ঘটনাটা কি। এখানে এক্সটার্নাল বল থাকার পরে স্যার অ্যাপ্লাই করলো কেমনে? বাবা, আমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি 2 টাইমস ইউজ করছি না অ্যাট দ্য সেম টাইম একই জায়গায় ইউজ করছি? অ্যাট দ্য সেম টাইম একই জায়গায় ইউজ করছি। কখন? সেটা ঠিক 5 সেকেন্ডের সময় আর ঠিক 5 সেকেন্ড পর পরে। এত শর্ট টাইমের মধ্যে 2mg এখানে কিছুই করতে পারবে না। আমি এমন করি নাই, কি করেন নাই, যে পি ইনিশিয়াল কত, বোমা ফাটার আগে 5 সেকেন্ড পর বোমাটি, দেখো দেখো ক্লিয়ার হয় না? 5 সেকেন্ড পর বোমার উপর দিকে বেগ কত? 51 মিটার পার সেকেন্ড। এখানে ভরবেগ কত ছিল স্যার? এখানে ভরবেগ ছিল, এই মনোযোগ, ভরবেগ ছিল 102m। এরপর আমি এটা করি নাই, বোমা ফাটে চলে গেল ওপরে, যাই এটি আলাদা একটা বেগ হলো, আর এটা ফাটে নিচে চলে আসলো, এটি আসার পর আলাদা একটা বেগ হলো। কি হবে? এই বোমার একটা পার্ট যখন উপর দিকে যাবে, সেই বোমার ওই পার্টের বেগ ধীরে ধীরে কমতে থাকবে, আর এই পার্টটা যখন খুলে নিচের দিকে নামতে থাকবে, বেগ ছিল হয়তো 48, সেখান থেকে বাড়তে থাকবে। এরপর আমি এখানে আর এখানে ফালায়া এই দূরে যোগ করে দেখতেছি আগেরটার সমান হয় কিনা। এত সময় আমরা নেইনি, কি করছি? ঠিক ওপর দিয়ে যাচ্ছে, যাক যাক ফালাচ্ছে এখন সংরক্ষণশীলতা নীতি। না না না, ফালাইনি, এই জায়গা ফাটবে কিন্তু এখন ঠিক ফাটার আগ মুহূর্তে আর ফেটে যাওয়ার পরপরই সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করছে। তার মানে 2mg ওদের নিচের দিকে যে অভিকর্ষ বল ছিল ওটাকে কোনো টাইমই দেয়নি। শর্ট টার্মের মধ্যে আমরা পি ইনিশিয়াল পি ফাইনাল ওখানেই ফাটার ঠিক আগে এবং ফাটার মুহূর্তে, এই জন্যই ওইটা তেমন কোনো ইফেক্ট ফালায়নি। এত শর্ট টার্মের মধ্যে ওই বল কোনো ইফেক্টই ফালাবে না। তার মানে শর্ট টার্মে আমরা এই কাজটা করে নিছি। আমি আবার বলছি এমন কিছু করি নাই। কি? যেমন ধরো এখানে ভরবেগ কত, এই শোনো, ফাটার আগে ভরবেগ কত ছিল? ফাটার আগে সাপোজ ধরো ফাটার আগে ভরবেগ ছিল 400। কত ছিল? 400। ঠিক ফাটার পর ভরবেগ কত থাকে দেখলাম তো, এখানে ফাটার পর ভরবেগ কত হচ্ছে বাবা? এটা থেকে ক্যান্সেল করলে কত থাকে বলো? ক্যান্সেল করলে কত থাকে? 102m। এই যে 102m আর এই যে 102m, এই 102m এর মধ্যে টাইম গ্যাপ কয়েক ন্যানো সেকেন্ডের, কিন্তু এইটা করলে কিন্তু আবার ভরবেগ সংরক্ষণশীলতা হবে না। কে বাধা দিবে? ওই যে অভিকর্ষ বল, ওইটা কি করলে বাধা দিবি? এখানে ইনিশিয়াল ভরবেগ কত? ইনিশিয়াল ফাটার ঠিক আগ মুহূর্তে কত ছিল? 400। এবার যখন এই বডিটা উপর দিকে চলে গেল, একটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর এই বডিটা নিচে দিকে নামে আসলো, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর। এরপরে আমি দেখি তো এখানকার ভর এখানকার বেগ, এখানকার ভর এখানকার বেগ, দেখি তো জোড়া দিয়ে দেখি তো ওটার মতো হয় কিনা। তখন আর হবে
আবার হতো যদি ওই অভিকর্ষ বলটা না থাকতো, তখন আবার হতো। ওই অভিকর্ষ বল যদি না থাকতো তখন আবার কিন্তু সারা জীবন এটা হতো। মানে ঘটনাটা যদি আমার কোথায় ঘটায়, মহাকর্ষে, তখন এই মহাকর্ষে যদি প্লাস করে ফাটে আর আদি ভরবেগ যদি কত থাকে, এটা বোমা মহাকর্ষে যাচ্ছে, কারো কোনো ইফেক্ট নাই, কোনো জি নাই, কোনো কিছু নাই, মহাশূন্যে আপন মনে। কারণ তোমরা তো জানো যে আমি এর থেকে নিয়ে যাই মহাশূন্যে যদি একটা বস্তুকে একটা বেগ দিয়ে ছাড়ে দিই, বস্তুকে উপরের দিকে নিয়ে যাই একটা বেগ দিয়ে ছাড়ে দিলাম, তার উপর দিকে নিয়ে যাই যদি আমি একটা বেগ দিয়ে ছাড়ে দিই, তাহলে ওই বেগেই সারা জীবন যায় থাকবে। আর এমন তো অবস্থায় হঠাৎ করে যদি বোমা হয় আর যদি প্লাস করে ফাটেই যায়, তাহলে ফাটার আগ মুহূর্তে বেগ ভরবেগ কত ছিল ধরো, এরপরে ফাটে গেল, যাই এক খণ্ড এদিকে দৌড়াচ্ছে আর একটা খণ্ড এদিকে দৌড়াচ্ছে, অনন্তকাল দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, 5 বছর তোমার মনে হলো কেন যখন ফাটছিল তখন ভরবেগ কত ছিল 400, দেখি তো এখন কত ভরবেগ আছে, তুমি খুঁজে পাবা ভরবেগ আবারও কত আছে 400। তুমি কিন্তু বুড়া হয়ে গেছো, ছাড়ে দিয়েছ কিন্তু কালকে, বুড়া টুড়া হয়ে গেছো, নাতিপুতি হয়ে গেছে, এরপর তোমার মনে শখ জাগছে, কেন দুটো বোমা যদি ছাড়ে দিয়ে একটা বোমা যে ছাড়ে দিচ্ছি এতদিন তো সেটা ফাটার কথা, দেখি তো সেই বোমাগুলোর অংশগুলো দেখি তো এদের ভরবেগ সংরক্ষণশীল আছে কিনা। কারণ তুমি ভরবেগ কত দিয়ে চলে যাচ্ছিলা, 400 দিয়ে চলে যাচ্ছিলা, এবার তুমি বুড়ো হওয়ার পর তোমার মনে হচ্ছে যে ফাটে গেল, দেখি তো কোনা দুটো খুঁজে বের করে তুমি দেখলা যে দেখি তো ওর ভরবেগ কত আর কত, জোড়া দিয়ে দেখবা আবার পরে ভরবেগ কত আছে 400, কারণ ওখানে এক্সটার্নাল কোনো বল নেই। তাই এটাকে সময় দেওয়া যাবি না, ঠিক ইনস্ট্যান্ট কাম করতে হয়, ঠিক ফাটার আগ মুহূর্তে, ঠিক ফাটার আগ মুহূর্তে, ফাটার পরপরেই একে টাইম দিলেই অভিকর্ষ ত্বরণ এসে ইফেক্ট ফেলবি, আর কিন্তু ভরবেগ সংরক্ষণশীল থাকবে না। ইয়েট বিষয়টা বুঝাতে পারছি তোমাকে আমি, বিষয়টা কি তোমাকে আমি বুঝাতে পারছি? ঠিক কেন বুঝাতে পারবো না? তুমি এইরকম করলা তাহলে আমার সাথে কি এ ডাব্লু কি কেমনি তুই আমাকে বুঝাস, তোরা একদিনকে আমার একদিন এলে করলে তো হবি না। কি হচ্ছে ঠিক কি হচ্ছে মানে কি হয়ে গেছে, এই যে তুমি দেখতে পাচ্ছ একটা বোমা, খেয়াল করো বোমা, একে বেশি টাইম দেওয়া যাবে না, নিচে থেকে মারছি এটা ঠিক ড্রিম, ঠিক ড্রিম করার আগ মুহূর্তে এটা ভরবেগ কত ছিল এবং ড্রিম করার পরপরই এর ভরবেগ কত হলো সেটা আমরা দেখবো। দূরে ভরবেগ কি থাকে সংরক্ষণশীল। বাট যদি এমন হয় এটা আসলো ভরবেগ হলো 400, এরপরে খুলে একটা বাট উপরে গেল, একটা বাট নিচে গেল, 3 দিন পর মনে হচ্ছে তোমার দেখি তোর ভরবেগ কত আছে, এখন আর ওই 400 থাকবি নাই তো, কারণ অভিকর্ষ বল এখানে বাহ্যিক বল ছিল, এ কি করবি সব এলোমেলো করে ভরবেগ সংরক্ষণশীল রাখতে দেবে না। তাহলে এটা আমার 2 সেকেন্ড 4 সেকেন্ড এরকম সময় দেওয়া যাবে না, ইনস্ট্যান্ট প্রাস করে ফাটলো, ফাটার আগে ভরবেগ, ফাটার পরে ভরবেগ সেম থাকবে। কারণ ওই শর্ট টার্মের মধ্যে এমজি তেমন কোনো ইফেক্ট ফেলতে পারবে বা অভিকর্ষ বল তেমন কোনো ইফেক্ট ফেলবে না, মনে রাখো এটা। এখন শোনো, তার মানে আমরা এই ম্যাথগুলো করবো কোন সেন্স থেকে, ঠিক ফাটার আগে ভরবেগ কত ছিল, ফাটার ভরবেগ পরে কত হলো, টাইমটা আমাদের হবে কি খুবই শর্ট টার্ম। ক্লিয়ার কিনা? এইবার শোনো, এবার বলো যদি এমনটি হয় কোথায় চেঞ্জ হবে, এই ছেলে কবা তুমি না এসা কবা দেখি, ও না পারলে তুমি বলো, বলো আমাকে। যদি এমন হয় যে বোমা উপরে যাচ্ছে, এরপরে সর্বোচ্চতে উঠলো, বোমা নিচে আসলো, এ অবস্থায় দিন করে ফাটলো, কোন জায়গায় চেঞ্জ হবে? হ্যাঁ আয়সা কোথায় চেঞ্জ হবে? বেগের ডিরেকশন, যাওয়ার সময় বেগ কোন দিকে ছিল, ও নামার সময় বেগ কোন দিকে হলো, ভালাতে পারবা? পারবা? দেখো আমার কত বুদ্ধি, তোমার বুদ্ধি যদি থাকে আমাকে ধরো বুদ্ধি দিয়ে, আর যদি না থাকে দেখো দেখো আমার কত বুদ্ধি, কত আমার বুদ্ধি, বুদ্ধিতে আমি ঘুমাতে পারি না রাতে, তুমি জানো। লা 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 বেগ 0, টান টানা টান, টানা টানা টান, আহা হা, সর্বোচ্চ উচ্চতা উঠবে 10 সেকেন্ড পর, না 10 সেকেন্ড না, সর্বোচ্চ উচ্চতা উঠবে 100/9.8, কত হয় গো? আচ্ছা 9, তোমার দরকার নাই, 10 সেকেন্ড হবে কে, 9.8 আমি 10 ধরবো, কোনো সমস্যা? তাহলে 100/10 কত বুদ্ধি আমার, দেখো তোমার ইয়ে থাকলে ধরো আমারে, 100/10 কত হলো 10, কিন্তু এটা তো 10 না 9.8, তার মানে 10 পয়েন্ট সামথিং হবে, আর না বেশি সময় লাগবে কারণ জির ইফেক্টটা কম, ধরলাম 10.5। আচ্ছা আমি এখানে বসায় দিব কুতকুত করে 15, খেলা শুরু, কত করলেন? হ্যাঁ বোঝো 15 সেকেন্ডে বা 12 সেকেন্ডে কোন দিকে থাকবে বস্তু, নিচে, এই তো সাবাস। তাহলে আমি 15 দিলাম না, তুমি বুঝে গেলে কেন, 8 সেকেন্ড দিলাম, কয় সেকেন্ড? 8 সেকেন্ড পর বোমা ফটাস, ফাইটটা কি হয়েছে
একটা পার্ট মারতে কোন দিকে দৌড়, আর একটা পার্ট জানি না। নিচে তুমি কেমনি জানলা সেটা? নিচে কি তুমি জানো? ওটা বলে দিবি কে? অ্যান্সার বলে দিবি। অ্যান্সার তুমি না দেখে তুমি কয়ে দিলে নিচে, বলা যাবি না। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন থেকে আমি প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছি। একটি বোমা 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, ও 10 সেকেন্ড দিলে 8 সেকেন্ড দিলে হবি না, এটা আমি দেবো হচ্ছে 12 সেকেন্ড। কত সেকেন্ড দেবেন? 12 সেকেন্ড। সাব্বাস। তাহলে একটি বোমা 10 মিটার সেকেন্ড 100 মিটার সেকেন্ড নিক্ষেপ করা হলো। 5 সেকেন্ড পর বোমাটি হঠাৎ সমান 2 খণ্ডে বিভূষিত হয়ে একটি অংশ এটা 50 দেবো আমি, হ্যাঁ 50 দেবো, আর মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠে গেল। অপর অংশ কত হবে? তাহলে এবার আমি দেবো হচ্ছে, এটি দেবো হচ্ছে 12 সেকেন্ড। দেখাও যে আমি বুঝছি স্যার, এই জায়গাতে চেঞ্জ হচ্ছে, এই ঘটনা আমাকে দেখাও। ভেরিয়েশন আসতেই পারে। তার মানে এই অঙ্ক করলাম আর সব শেষ হয়ে গেল তা নয়। এরপরে যদি তুমি পারো তার মানে বুঝবো হ্যাঁ আমি সত্যক, তুমিও সত্যক। প্রথম কাম হচ্ছে আমার দেখা যে 5 সেকেন্ড পরে বস্তুর বেগ 12 সেকেন্ড পর বস্তুর বেগ কত। আমি তোকে ইমাজিন করাইছি বস্তুর বেগ নিচের দিকেও নেগেটিভ আসবে। তাহলে দেখো সেটা আসছে কিনা, না আসলে তোমার প্রসেস ভুল। তাহলে কেমনি দেখো স্যার, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। আদিবেগ কত? 100 মাইনাস জির মান কত? 9.8 ইন্টু টির মান কত? 12। এই তো, হেল্প মি। 17.6 মাইনাস 17.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বুঝে গেলাম এই বোমা আছে কোন দিকে? নিচের দিকে। বেগের মান মাইনাস মানে 17.6, এইটা মিটার পার সেকেন্ড, তবে এটা নিচের দিকে যেহেতু তাহলে কী হবে? নেগেটিভ। আর এর উপর দিকে ছিল কী হবে? পজিটিভ। স্যার এটার কোনো সম্পর্ক আছে নাকি ফাটার সাথে? কারণ আমি ভরবেগ সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করছি কোথায়? এখানে। নো 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 নো, ফাটার ঠিক আগে, ফাটার ঠিক পরে, ইনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে? অ্যাপ্লাই করা শুরু করছি ভরবেগ সংরক্ষণশীলতা নীতি। আরে না, অ্যাপ্লাই করা শুরু করছি না, করেছি না, করেছি না, করেছি না, এখন করব, করলাম, দাম আবার করলাম, এই তো ইনস্ট্যান্ট ঘটনা। তাহলে পি ইনিশিয়াল কত হবে বাবারা? পি ইনিশিয়াল নিচে দেখবি, তাহলে মাইনাস ফাটার আগে 2m ইন্টু এটা 17.6 বাবা 35 পয়েন্ট মাইনাস 35.2 m। এটা আদি ভরবেগ। ফেটেই গেল। যে কোন দিকে দৌড় দিছে? এ আল্লাহ, কোন দিকে দৌড় দিছে? ফেটে যাওয়ার পর কোন দিকে দৌড় দিছে? ওপরের দিকে। তাহলে ওপরের দিকে দৌড় দিলে কত বেগে দৌড় দিছে? 50। হায় আল্লাহ, এই বেগ যদি নেগেটিভ হয় নিচের দিকে, তাহলে ওই বেগ কি ধরা লাগছে আমার? সাব্বাস। তাহলে পি ফাইনাল, পি ফাইনাল, পি ফাইনাল, পি ফাইনাল আমাদের কত হচ্ছে? পি ফাইনাল আমাদের হচ্ছে হলো বাবা, খেয়াল করো, পি ফাইনাল, পি ফাইনাল আমাদের কত হবে? পি ফাইনাল হচ্ছে আমাদের ফাইনাল ভর ইন্টু বেগ, পজিটিভ কিন্তু। তাহলে 50 m প্লাস পরের এই পাটের বেগ নিচে হবি না উপরে হবে? আই ডোন্ট নো, পরে দেখেছি। তাহলে কত হবে? এম ভি। বুঝছো নাকি বোঝনি? বলো। তাহলে এবার পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। তাহলে পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। বাবারা তাহলে কত হচ্ছে? 50 m প্লাস এম ভি সমান মাইনাস 35.2 m। ইয়াম কাটা, ভির মান হবে মাইনাস 35.2 মাইনাস 50 মাইনাস 85.2 মিটার পার সেকেন্ড। এই যে ঠিক কোথায় কোথায় এই বেগটা কোথায়? মাটির নিচে, যেখানে ফাটছে। ফাটার পরপরই ওর বেগ কত? ফাটার পরপরই ওর বেগ 50, ফাটার পরপরই এর বেগ কত? এইটা। এরপর যখন মাটির দিকে আসতে থাকবি তত বেগের মান কি থাকবে? বাড়তে থাকবি। আর তখন কিন্তু আর সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করা যাবে না, কারণ এক্সটার্নাল বল ওর উপর পড়ে গেছে। অ্যাপ্লাই করলেও এলোমেলো অ্যান্সার আসবি। তোমাদেরকে আমি বুঝাতে পারছি কি পারি না আমাকে বলো। একবার ডাইরেক্ট কিন্তু কান দিয়ে দেবো, একবারে কান দিয়ে দেবো। বলো আমাকে, বলো কোথায় বুঝিচ্ছ না বলো আমাকে, প্রয়োজনে আমাকে ডাকে নে বলো। এ স্যার আসেন তো না দিকে, বলো কোথায় বুঝিচ্ছ না বলো।